সুদানে প্রতিদ্বন্দ্বী সরকার গঠনের ঘোষণা দিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফ। বাস্তবসম্মত ভবিষ্যৎ তৈরির জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরএসএফ এর প্রধান মোহাম্মদ হামদান হেমেদ্তি দাগালো। এদিকে দারফুরের আল ফাশার শহরে সেনাবাহিনী এবং আরএসএফ এর মধ্যে লড়াই আরো তীব্র হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুদানে ক্ষমতার ভাগাভাগিকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত গড়িয়েছে ৩ বছরে। চলমান সংঘাতে দেশটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক ও বাস্তুচ্যুতি সংকটে পড়লেও ছাড় দিতে রাজি নয় কোনো পক্ষই। তীব্র সংঘাতের মধ্যে এবার প্রতিদ্বন্দ্বী সরকার গঠনের ঘোষণা দিল সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ। বাস্তবসম্মত ভবিষ্যৎ তৈরির জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান হেমেদতি দাগালো। টেলিগ্রামে দেয়া এক পোস্টে হেমেদতি বলেন, আরএসএফ ব্যক্তিশাসিত রাষ্ট্র নয়, বরং আইনের রাষ্ট্র গড়ে তুলছে। তাছাড়া আধা সামরিক বাহিনী আধিপত্য নয়, ঐক্য চায় বলেও জানান তিনি। আরএসএফ নিয়ন্ত্রিত এলাকার পাশাপাশি দেশজুড়ে শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো প্রয়োজনীয় পরিষেবা প্রদানের আশ্বাস দিয়েছেন হেমেদতি। এদিকে দারফুরের আল ফাশির শহরে সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার আরএসএফ এর অবস্থানগুলোতে বোমা হামলার কথা জানিয়েছে সেনাবাহিনী। ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে সেখানকার হাজারো বাসিন্দা। দীর্ঘদিনের সংঘাতে দেশজুড়ে অচলাবস্থার তৈরি হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। এখানে পানির সংকট অত্যন্ত গুরুতর একটি সমস্যা। সুপেয় পানির অভাবে অনেকে নানা রোগে আক্রান্ত হচ্ছে। সেনাবাহিনীর কাছ থেকে দারফুরের শেষ বড় শহর আল ফাশিরের নিয়ন্ত্রণ নিতে গত সপ্তাহ থেকে শরণার্থী শিবিরগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে আরএসএফ। এরই মধ্যে সেখানে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।